সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আর আজকে একটুখানি বেশি বেশি ভালো আছি, কারণ আজকে আমার একটা গিফট আসার কথা। গিফট অবভিয়াসলি অ্যানিভার্সারি গিফটই। তোমরা গেস করো। আমি আনতে যাবো, একটু পরে বেরোবো, মানে দুপুর ভাবছি এখন বেরোবো না, রোদটা কমলে বেরোবো, সেটাই ভাবছি। বিকেলের দিকে বেরোবো, ইচ্ছে আছে বিকেলের দিকে বেরোনোর, দেখা যাক। কারণ তোমার দাদা বললো যে নিয়ে এসো, কারণ ও আসতে পারছে না, কাজ রয়েছে। তো বললো তুমি গিয়ে নিয়ে এসো, তো আমি আনতে যাবো। কী গিফট সেটা তোমরা গেস করে নাও, ঠিক আছে? এটা তোমাদের উপর দায়িত্ব দিলাম। অ্যানিভার্সারির কী গিফট তোমরা এবার গেস করো। আমরা তো গরিব মানুষ, ভিখারি ঠিকারি মানুষ, আমাদের আর কী করা যাবে বলো? তো যাই হোক, চলো, যেটা বলার জন্য আজকে আসলাম, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিটার মধ্যে তো পুরো ঢুকে বসে আছি, তাই কন্ট্রোভার্সি থেকে বেরোবো বললেই বেরিয়ে যাওয়া যায় না, ঠিক আছে? আমি বেরোতে চাইলেও কেউ আমাকে বেরোতে দেয় না, তো আমি কী করবো বলো? তাই আমাকেও কন্ট্রোভার্সিতে আসতে হয়। আর আমি আসবো, আমি 100 বার আসবো, তাতে কারোর পছন্দ হোক চাই না হোক, আমি আসবো। কারণ আজকে আমাকে নিয়ে আবার প্রশ্ন উঠছে। আমি কালকে যখন দুপুরে লাইভ করছিলাম, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে, আমি কোথাও বুঝতে পারিনি কী হয়েছে ব্যাপারটা, কে পিপাল কী স্ক্রিনশট পাঠিয়েছে, কী পাঠিয়েছে। তো আজকে না চাইতেও আমি পিপালের হয়ে দুটো চারটে কথা বলে ফেলবো। তোমরা কিছু খারাপ মনে করো না, কারণ কেউ তো আমি বলেছি যেটা ঠিক তো ঠিক। হ্যাঁ, ঠিক বলবো বলে যে তার সাথে পেছনে সেটিং করতে হবে তার জন্য কিছু নয়, কিন্তু আমি ডিরেক্ট ঠিক ভুলটা বলতে জানি। তো ফার্স্ট অফ অল যেটা বলবো, যে কথাটা উঠেছে যে পিপালের কমেন্টি পোস্টে গিয়ে আমি কমেন্ট করেছি, সেটা আজ থেকে 2 মাস আগে, যেদিনকে ঝিমিও শ্বশুরবাড়িতে চলে যায় সেদিনকে করা, ঠিক আছে? আমার যেহেতু তাও আমি করতাম না কমিউনিটি পোস্টের কমেন্টটা, যেহেতু ওখানে আমার নামটা উল্লেখ করা ছিল, তাই জন্য আমি ওখানে গিয়ে কমেন্টটা করেছিলাম। আর আমার মনে পড়ে না আমি সেই কমেন্ট কোনো বাজে কিছু করেছি বলে। তো সেখান থেকে আমাদের ঝপনার এত সমস্যা কিসের জন্য হলো ঠিক বুঝলাম না। ঝপনা বেশি বেশি করো না, ঠিক আছে? আমি পিপালের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখো, সত্যি সিচুয়েশনটা খুব খারাপ, কিছু ক্ষেত্রে ভীষণ খারাপ লাগে তোমার জন্য, কিন্তু কী করবো বলো, তুমি তোমার নিজের পরিস্থিতি এমনভাবেই তৈরি করে ফেলেছো, মানে খারাপ লাগলেও আজকের দিনে দাঁড়িয়ে, মানে আমি চেয়েও তোমার পাশে দাঁড়াতে পারবো না। দূর থেকে হয়তো তোমার দুটো কথা বলতে পারবো, কিন্তু তোমার পাশে কি দাঁড়ানো হয়তো আমার পক্ষে পসিবল নয়। তো একটা সাজেশন তোমাকে আমি দিতে পারি, মানে এত জঘন্য একটা হাজব্যান্ডের সাথে না থাকার চাইতে না থাকা অনেক ভালো, একা থাকো। এর আগে বলেছি, কিন্তু তোমাকে কি বলবো, তুমি তো নিজেই এমনই একটা মানুষ, তুমি এই আমার বর বর বর, এই আমার মেয়ে মেয়ে, তোমরা কখন কীভাবে বালতি খেয়ে যাও বোঝা বড় মুশকিল। তো সেক্ষেত্রে এটাই বলবো যে এই যে কথাগুলো বলছো হোয়াইটের মধ্যে এসে, এগুলো বলো না। ঝিমিও বলছে ওকে এগুলো করতে বারণ করো, আমি প্রীতমকেও বলেছি এই জিনিসগুলো করো না ওপেন ক্যামেরাতে এসে, কারণ উনি কী ধরনের ক্যারেক্টার আজকে বুঝতে পারছো তো পিপাল, বুঝতে পারছো তো আজকে? আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি জানো, কারণ তুমি তোমার এই হাজব্যান্ডের বিষয়ে তুমি আমাকেও অনেক কিছু বলেছো, যেগুলো আমি আজ অব্দি মুখ অব্দি খুলিনি। তো সেক্ষেত্রে তুমি খুব ভালো মতো জানো তুমি আমাকে কি বলেছো না বলোনি এই হাজব্যান্ডের ব্যাপারে। যেদিনকে আমি ঝিমিকে নিয়ে আসি শ্বশুরবাড়ি থেকে, সেদিনকেও তোমাদের মধ্যে প্রচুর অশান্তি হয়েছিল, অনেক কিছু হয়েছিল, যাই ওই কথা আমি যাচ্ছি না। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, যেই স্বামী তোমার এত বছরে নিজের হতে পারেনি, তুমি আর তার কাছ থেকে কিছু আশা করো না, ঠিক আছে? এই মানুষটা অতি জঘন্যতর একটা মানুষ, এ নিজের স্বার্থের এতে সব পারে। আজকে হয়তো ওয়াইটির অনেকের চাপে হয়তো জানি না, কালকে হয়তো সে তোমার মেয়েকে মানলেও মানতে পারে, কিন্তু সেই মানাটা কিন্তু মন থেকে থাকবে না, এটা পরিষ্কার বলে দিলাম। একটা স্বামী হয়ে এইভাবে তার বইয়ের এগেনস্টে যাওয়া, এইভাবে থানায় দৌড়ানো, তার বইয়ের নামে কমপ্লেন করা, কি আজ তুমিও তো তাকে 19 থেকে 20টা বছর দিয়েছো, তার জন্য তুমি তোমার সংসার ছেড়েছো, তার জন্য তুমি তোমার বড় মেয়েকে ছেড়েছো, তার জন্য আজ তোমার ছোটো মেয়ের এই অবস্থা, তার জন্য তোমার জীবনের এই অবস্থা, তার জন্য আজকে তোমার পুরো পরিবার তোমার থেকে দূরে সরে গেছে। একটু বুদ্ধি খাটাও মাথায়, ঠিক আছে? জানি অনেক কিছু বুঝতে পারছো, আরও অনেক কিছু বুঝতে পারবে সময়ের সাথে। আজকে মিলছে তো পূজার কথাগুলো? কি ভিউয়ার্স তোমাদের বলছি, আজকে মিলছে তো আমার কথাগুলো? বলেছিলাম যে ওই লোকটা কিছু বি হলে এদের গায়ে থেকে সোনার জিনিস কেড়ে নিয়ে নেয়, এসি রিমোট লুকিয়ে দেয়, গাড়ির চাবি লুকিয়ে রাখে, ঠিক আছে? মারে, গায়ে হাত তোলে। ওই যে ভদ্রমুখী মুখোশের আড়ালে মুখোশ পরে যে লোকটা বসে থাকে না, তোমরা আজও পর্যন্ত সেই লোকটাকে গিয়ে কিছু মানুষ কমেন্ট করো কাকু কাকু করে। সিরিয়াসলি আমি না ভাবি তোমাদের বাড়িতেও কি কোনো বাবা বা তোমাদের দাদা বা কেউ কি এরকম, যে নিজের বউয়ের নামে নিজে যাচ্ছে থানায় গিয়ে কমপ্লেন জানাতে? হ্যাঁ, এটাকে ভালোবাসা বলো? আহা গো, কি ভালোবাসা, কোথায় রাখবো? একটা দিন কথাতেই আছে পিপাল, একবার মনে করে রাখো, আজকে ভিডিওটা প্রপারলি আমি তোমাকে নিয়েই করবো। বলেছো না ভিউ কামাই তোমাকে নিয়ে, চলো আজকে একটু কামিয়েই নিই তোমাকে নিয়ে ভিউ। হ্যাঁ, তুমি বলেছিলে না আমাদের লোন, আমি লোন নিই, তোমরা এইসব লোন কোনোদিন নেওয়াই নি, লোন কী জিনিস তোমরা জানোই না। আজকে কেমন লাগছে এসে দাঁড়িয়েছো তো সেই জায়গায়? আজকে নিজের দেনায় জর্জরিত হয়েছো তো, আজকে নিজের সংসারটা ভেঙেছে তো। একটা কথা মাথায় রাখবে পিপাল, কাউকে কিছু বলা নয়, নিজের জন্য সেটা তুলে রাখা। তোমরা অনেক বলেছো আমাকে নিয়ে, অনেক, তোমরা আমাকে বার ডান্সার অবধি বলতে ছাড়োনি। দেখো আজকে পরিস্থিতি তোমাদের, ঠিক আছে? তো খুব খারাপ লেগেছিলো সেই সময়টা যখন তোমরা আমার সাথে ব্যবহারটা করেছিলে, খুব খারাপ লেগেছিলো, কারণ এখানটা থেকে ভালোবাসতাম, সত্যি ভালোবাসতাম তোমাদের। আমি আগেও বহুবার বলেছি, টিপাল বলো টিপাল বলো, আমি এদের দুজনকে না খুব ভালোবাসতাম, খুব স্নেহ করতাম। কোনোদিন এদের সাথে, কোনোদিন আমার মনে পড়ে না এদের সাথে আমি স্বার্থ নিয়ে মিশেছিলাম, ঠিক আছে? নিজের দাদার মতন ভালোবাসতাম, নিজের বৌদির মতন ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। মানে আমরা দুজন কোথাও গেলে, পিপাল আমি কোথাও গেলে, মানে ও আমাকে এটা কিনে দেবে, আমি ওকে এটা কিনে দেবো, মানে এরকম একটা জিনিস চলতো। তো সেখান থেকে সম্পর্কটা না তোমরা নষ্ট করে ফেলেছো। আর আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা এতটাই খারাপভাবে নষ্ট করেছো, যেটা আর ঠিক হওয়া হয়তো কোনোদিন সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। কিন্তু তারপরে বলবো, একটা মা হয়ে সন্তানের পাশে দাঁড়াও, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড়। স্বামী স্ত্রীর সংসার করলে তো দেখলে তো স্বামীর থেকে কী পেয়েছো। আর আর স্বামী করো না, মেয়েটার জন্য বাঁচো। হ্যাঁ, এবার যদি তোমার মনে হয় যে তুমি এই নোংরামিগুলো মেনে নিয়ে তোমার হাজব্যান্ডকে নিয়ে তুমি সংসার করবে, সেটা একদমই তোমার ব্যাপার। আমি এটা বলছি না যে তুমি তোমার সংসার ছেড়ে দাও,
কারণ কি বলতো, স্বামী স্ত্রীর মাঝখানে না কথা বলা না বলাই ভালো। স্বামী স্ত্রীর মাঝখানে কখনো কাউকে কথা বলতে নেই। তোমরা একটাবার চিন্তা করো পিপাল, একদিন তোমরা শুভকে নিয়ে বলেছিলে যে শুভ মেয়ে ছেলে করে, আজকে তুমি নিজে মুখে স্বীকার করছো তোমার স্বামী মেয়ে ছেলেগিরি করে। হ্যাঁ, জিনিসগুলো না দেখতে বিশ্বাস করে ভীষণ ভালো লাগছে আমার। কেন জানো? কারণ আমি দেখতে পাচ্ছি যে ভগবান আমার সমস্ত উত্তর দিয়ে দিচ্ছে। একদিন শুভকে তোমরা বলেছিলে যে ও মাতাল, আজকে দেখো তোমার পর তুমি নিজে মুখে স্বীকার করছো চুচুড়ার সব লটারির দোকানে তার নাম আছে। আমি কিন্তু বলেছিলাম একটা মানুষ, ঠিক আছে শুভ মাতাল, একটা মানুষ মদ খেলে কত টাকা খেতে পারে বলো তো তোমরা? 500 টাকা। একটা মানুষ 500 টাকার মদ খেলে না ঘরে লুড়কে পড়ে থাকবে। কিন্তু লটারির নেশা, জুয়ার নেশা কতটা ডেঞ্জার আশা করি তোমরা জানো। বাড়ি ঘর বউ মেয়ে বেছে দিতেও কেউ দুবার চিন্তা করে না, তাই না? তো আমি আগেই বলেছিলাম যে এই টিপাল কোন লেভেলের লটারি খেলে। আমি আগেই বলেছিলাম যে ও সংসারে কোনো টাকা দেয় না। আর রইল গিয়ে একটা প্রমাণ, আমি এখানে মানে একটা কথা প্রমাণ না বলতেই হয়, টিপাল যে স্ক্রিনশটগুলো দিয়েছে আমি দেখলাম। আমি জোর গলায় বলতে পারি পিপালের অ্যাকাউন্ট থেকেই গাড়ির টাকাটা কাটা হয়, কারণ গাড়ি পিপালের নামে নেওয়া, ওখানে অ্যাকাউন্ট নাম্বারও পিপালের দেওয়া। জোর গলায় বলতে পারি, আমি নিজে খুদ প্রমাণ, আমি আর শুভ এটার খুদ নিজেরা প্রমাণ। তো এক্ষেত্রে পিপাল মিথ্যে কথা বলছে না। গাড়ির অ্যাকাউন্টের টাকা, গাড়ির টাকা ওর অ্যাকাউন্ট থেকে কাটা হয়, পিপালের অ্যাকাউন্ট থেকে কাটা হয়। আজ হয়তো 2-3 মাসও দিচ্ছে না, তাই জন্য একে দিতে হচ্ছে, কারণ নাহলে বাউন্স চার্জ তো দিতে হবে। তো সেক্ষেত্রে এটাই বলবো, ভগবান আছে জানো তো। তোমরা অনেক খারাপ কথা আমাকে বলেছো, আমি বার্ডেন স্যার, শুভ মাই ছেলেগিরি করে, শুভ মদ খায়। আজকে দেখো তোমাদের অবস্থা, তোমাদের পাড়া প্রতিবেশী পরিজন সবাই তোমাদের বাইরে চলে গেছে। আজকে যদি আমাদের সাথে তোমার সম্পর্ক ঠিক থাকতো, এটুকু জোর গলায় দাঁড়িয়ে এখানে বলতে পারি তোমার পাশে গিয়ে আমি দাঁড়াতাম, আমাকে কেউ আটকাতে পারতো না। কারণ পিপাল তুমি কম বেশি আমাকে খুব ভালো মতো চেনো যে আমি কী ধরনের মেয়ে, তাই না? তো সেক্ষেত্রে যদি আজকে সত্যি আমাদের সম্পর্ক ঠিক থাকতো, আর কেউ না হলেও আমি তোমার পাশে গিয়ে দাঁড়াতাম। কেন দাঁড়াতাম জানো? ওই যে ঠিক সেই দিনটার মতন, ঠিক যেই দিনটা তুমি তোমার মেয়ের বাড়িতে যাচ্ছিলে, কাউকে পাচ্ছিলে না, আমাকে যেতে হয়েছিল তোমার সাথে। গাড়িতে বসে একটা কথা বলেছিলাম, মনে আছে তো তোমার? যে একটা মা তার সন্তানের কাছে যাবে, সেখানে আমি কে বাধা হয়ে দাঁড়াবে আমিও দেখবো, আমি নিয়ে যাবো। আমি গেছিলাম তার জন্য তোমার সাথে তোমার মেয়ের বাড়িতে। তো আজকের দিনে দাঁড়িয়েও তুমি সেটাই করছো, তোমার মেয়ের সংসার বাঁচাতে চাইছো। কিন্তু তোমার মেয়ের প্রচুর ভুল আছে, আরও তো তোমার মেয়েকে শাসন করো, নাহলে তোমার মেয়ে নিজের পাতা জালে নিজেই ফাঁসবে। তো পিপালের ক্ষেত্রে এটাই বলবো যে আজ সত্যি যদি পরিস্থিতি ঠিক থাকতো, আমি অবশ্যই তোমার পাশে, আর কেউ না হলো এই সিচুয়েশনে আমি তোমার পাশে গিয়ে দাঁড়াতাম, অবশ্যই দাঁড়াতাম, ঠিক আছে? কিন্তু না, সেই পরিস্থিতি আর নেই। তো দূর থেকেই অবশ্যই যেটুকু পারবো চেষ্টা করবো, যেটুকুই পারবো, কাছে গিয়ে একদমই নয়। বাট খুব খারাপ লাগে, সিরিয়াসলি খুব খারাপ লাগে তোমার জন্য মাঝে মাঝে। কারণ আমি আগেও বলেছিলাম তুমি একটা পাক্কা বোকা বলদ মহিলা। আমি আগেও বলেছিলাম তুমি একটা বলদ মহিলা, তোমার বর মাস্টার মাইন্ড, আমি আগেও বলেছিলাম। আর তুমি যে একটা বলদ মহিলা সেটাও আমি আগে বহুবার বলেছিলাম যে তুমি একটা বলদ মহিলা, তোমাকে প্রপার ইউজ করে মানুষ, ঠিক আছে? তোমাকে মানুষ প্রপার ইউজ করেছে। আর সেটা আজ তুমি হয়তো বুঝতেও পারো তোমাকে কে কে ইউজ করেছে আর কে করেনি। আর সবচেয়ে বড় কথা, তোমার ঘরের মানুষ তোমাকে ইউজ করেছে। আর একটা কথাই বলবো, মেয়ে জামাইয়ের জন্য করছো, খুব ভালো কথা, করো, অবশ্যই করো, কিন্তু তারপরেও নিজেকে সংযত রেখে নিজের খুঁটিটা শক্ত করে তারপরে করো, ঠিক আছে? কারণ তোমার নিজের খুঁটি শক্ত না থাকলে তুমি মেয়ের জন্য করবে কি করে? নিজেরটা শক্ত রেখে তারপর সবার জন্য করো। এতদিন তো করলে সবার জন্য, কি পেয়েছো? পাবে না। আর একবার চোখ বন্ধ করে ভেবে দেখো পূজা তোমার সাথে কী ব্যবহার করেছিল, আর তুমি তার রিটার্নে কী দিয়েছিলে। সত্যি ভগবান আছে গো, সত্যি আছে ভগবান। এটাই বলবো, মেয়ের পাশে এইভাবেই থাকো। আর অবশ্যই মেয়েকে বলো এসব মাঝখানে ঢুকতে না, নোংরা কন্ট্রোভার্সি স্টার্ট হয়। তাহলে দাঁড়া এক সেকেন্ড, আমার ফোন আসছে, দেখো একটা ফোন এসেছিলো তাই জন্য এ করতে হলো আমাকে। তো সত্যি জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে। মানে বলে না, কারোর খারাপে হাসতে নেই বা কারোর খারাপ থেকে ভালো লাগাতে নেই, না আমি কারোর খারাপে হাসছি না, বা কারোর খারাপ হচ্ছে বলে আনন্দ নয়। শুধু কি জানো তো, শুধু একটা জিনিস ভেবে ভালো লাগছে যে ভগবান আছে, সব সত্যিটা আজ কি সুন্দর তোমরা নিজেদের মুখে নিজেরা স্বীকার করে যাচ্ছ। আমি আগেও বলেছি এই টিপাল জঘন্য একটা মানুষ, ঠিক আছে? ও তোমাকে ঠকায়, একাধিক ঠকিয়েছে, তুমি জানো না। তো সেক্ষেত্রে এটাই বলবো, সে তোমার স্বামী, তুমি আবার কাল গিয়ে স্বামী স্বামী করবো আমি জানি। তো যাই করো, নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করো, নিজে ঠিক এইভাবে স্ট্রং থাকো, নিজে মেজামের পাশে থাকো। আবারও বলবো, যা করবে বুঝে শুনে করবে, মাথা ঠান্ডা করে করবে। মানে এর চেয়ে তার বেশি কিছু আর মানে এই ওপেন ক্যামেরা আমি আর বলতে পারছি না, বলা যাচ্ছে না, বলা যায়ও না। আবার অনেকে বলে তুমি পিপালের পা চাটতে গেছো, না কখনো না, আমি কখনো কারোর পা চাটতে জানি। আমি যদি সত্যি আজ কারোর পা চাটতাম তাহলে পিপালের পাশে আজকে আমি গিয়ে দাঁড়িয়ে থাকতাম ওপেন ক্যামেরায়, কিন্তু না, সেটা আমি ঠিক আমার হবে না। যেখান থেকে সরে এসেছি দূর থেকে, ওই যে বললাম কাল গিয়ে পিপালের আবার অন্যায় দেখলে আবার বলবো ভুল করেছো এটা। তো আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে না অন্যায় আছে। একটা বউ যদি তার সংসারে সব কিছু করে তাহলে ওই স্বামীর কোনো প্রয়োজন নেই ওই সংসারে থাকার। আর বাড়ি, আমি হলো তো একটা কথা বললাম, বাড়ি ভেঙে নিয়ে চলে যা, জমিটা তো আমার। এটাই আমার মনে হয়, আমি হলো এটাই বলতাম, যে বলে না বাড়ি আমার, বাড়ি তোর, জমি তো আমার, ভাই নিয়ে যা, তোর বাড়ি ভেঙে তুই নিয়ে যা। আমি হলো এটাই বলতাম, বাড়ি করেছিস কেন আমার জমিতে, জমি তো আমার, ভেঙে নিয়ে যা তোর বাড়ি। আমি হলো এটাই বলতাম। তো যাই হোক, তোমরা ওয়েট করো, আমি আমার গিফট অবশ্যই অ্যানিভার্সারির গিফট তোমাদের দেখাবো। একটু এক্সাইটেড আছি, কমন ব্যাপার, কে গিফট পেলে কে না এক্সাইটেড থাকে বলো। তো আমাকেই আনতে যেতে হচ্ছে, এটা আনতে আমাকেই যেতে হবে। তো চলো খেয়ে নিই, মা চাউমিন করেছে, চাউমিনটা খেয়ে নিই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।